বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীন তার শত্রুদের সর্বদা চাপের মধ্যে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাইওয়ানকে ঘিরে ফেলে চীনের সামরিক মহড়া বা সাগরে জাপানের ঘুম হারাম করেই হোক, চীন তার প্রতিপক্ষদের মনে আতঙ্কের আগুন জ্বালিয়েই রাখে। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন চীন কয়েকবারই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও কখনো তা স্বীকার করেনি। তবে এবার ইতিহাস পাল্টে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তথা ICBM সফলভাবে উৎক্ষেপণের কথা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করল চীন। 24 সেপ্টেম্বর বুধবার প্রশান্ত মহাসাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নকল বিস্ফোরক সহ ICBMটি স্থানীয় সময়ে 8:44 পিপলস লিবারেশন আর্মি PLA উৎক্ষিপ্ত করে। এটি সফলভাবে সাগরের প্রত্যাশিত অংশে পতিত হয়েছে। এই উৎক্ষেপণ বাৎসরিক মহড়া প্রশিক্ষণের অংশ দাবি করে বিবৃতিতে বলা হয়, কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়া প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আশেপাশের দেশগুলোকে আগে থেকেই সতর্ক করে রেখেছিল বেইজিং। তবে ক্ষেপণাস্ত্রের গমন পথ বা প্রশান্ত মহাসাগরে পতনের স্থান কিছুই জানায়নি তারা। উল্লেখ্য যে চীনের প্রথাগত ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র তত্ত্বাবধানে নিয়োজিত আছে দ্য PLA রকেট ফোর্স। মার্কিন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা গড়ে তুলতে পারমাণবিক সক্ষমতার আধুনিকায়নের জন্য কাজ করে এই ফোর্স। এছাড়া নজরদারি দক্ষতা ও মিত্রদের সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধিতেও তাদের দায়িত্ব পালন করতে হয়। দিকে চীন প্রতিরক্ষার কথা বললেও অনেক বিশেষজ্ঞ অভিমত দিয়েছেন যে দেশটি মাত্রাতিরিক্ত পারমাণবিক শক্তিধর হয়ে উঠছে। বেইজিং অবশ্য দাবি করে থাকে, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে তারা প্রথমে ননীতি মেনে চলে, অর্থাৎ তারা কখনো প্রথম আক্রমণ চালাবে না। গত বছর পেন্টাগন এক প্রতিবেদনে দাবি করেছিল, চীনের অস্ত্র ভাণ্ডারে 5 শতাধিক সক্রিয় নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার প্রায় 350টি ICBM, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে যথাক্রমে আছে 1770 এবং 1710টি ওয়ারহেড। 2030 সাল নাগাদ বেইজিং এর হাতে সহস্রাধিক ওয়ারহেড থাকার সম্ভাবনা আছে বলে আশঙ্কা করছে পেন্টাগন।